হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি রেসিপিতে আপনাদের স্বাগতম। আজ আপনাদের সাথে শেয়ার করব বিকেলের জন্য মজাদার একটি নাস্তার রেসিপি, যা ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে। ঘরে থাকা খুব সাধারণ উপকরণ দিয়ে আজকের নাস্তাটা তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকে আমি মাত্র 2টা আলু আর একটা ডিম দিয়ে মজাদার একটি কাটলেট তৈরি করে দেখাবো। তাই এখানে 2টা আলু আর একটা ডিম ভালো করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটি গ্রেটার দিয়ে আলু আর ডিম ভালো করে গ্রেট করে নেব। আলু আর ডিম ভালো করে গ্রেট করা হয়ে গেলে এর সাথে দিয়ে দিব 1/3 কাপ পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিব 2টা কাঁচামরিচ কুচি, তার সাথে দিয়ে দিব স্বাদমতো লবণ। এখন দিয়ে দিব 1 প্যাকেট ম্যাজিক মশলা। ম্যাজিক মশলা সাধারণত লবণ থাকে, তাই লবণটা একটু বুঝে দিবেন। দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার বাইন্ডিংসের কাজ করে, তাই চেষ্টা করবেন কর্নফ্লাওয়ারই ব্যবহার করতে। সব কিছু দেওয়া হয়ে গেলে এখন হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে, এতে করে কাটলেট বানানোর সময় ভেঙে যাবে না। সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে, এখন কাটলেটগুলো তৈরি করে নেব। তাই হাতে একটু তেল মেখে নিয়ে অল্প একটু মিশ্রণ নিয়ে চেপে চেপে কাটলেটগুলো তৈরি করে নেব। আশা করছি ভিডিওতে বোঝা যাচ্ছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপও তৈরি করে নিতে পারেন। এখন একে একে সবগুলো কাটলেট আমি এভাবে তৈরি করে নেব। সবগুলো কাটলেট বানানো হয়ে গেছে। এখন ভাজার আগে একটা মিশ্রণ তৈরি করে নেব। তাই একটি বাটিতে নিয়ে নিলাম 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, সাথে দিয়ে দেব 3 টেবিল চামচ পানি। এখন কর্নফ্লাওয়ার আর পানি ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব 1/2 চামচ সাদা তিল। এটা না দিলেও চলবে। এখন একটি করে কাটলেট নিয়ে এই মিশ্রণের মধ্যে ডুবিয়ে তেলে ভেজে নিব। সবগুলো কাটলেট একইভাবে মিশ্রণে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। এই সময় চুলার আঁচ মাঝারিতে রেখে এগুলো ভেজে নিতে হবে। চুলায় দিয়ে সাথে সাথে উল্টানো যাবে না। এক পাশ ভালো করে ভাজা হয়ে গেলে চামচ দিয়ে হালকাভাবে উল্টিয়ে দিতে হবে। এভাবে অপর পাশও ভেজে নিতে হবে। 2 পাশ ভালো করে ভাজার পর যখন সুন্দর একটা কালার চলে আসবে, তখন তেল থেকে উঠিয়ে নিয়ে সার্ভ করে নেব। তৈরি হয়ে গেল আমার মজাদার ডিম আলুর কাটলেট। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবেন, আর কেমন লাগলো কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।